দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ন্যাজার থানায় অভিযোগ দায়ের রবিন মণ্ডল নামে সরবেরিয়ার বাসিন্দা। প্রায় 1 বছর জেলে রয়েছেন শাহজাহান এবং জেল থেকেই হুমকি দিচ্ছেন এরকমই অভিযোগ। আর ন্যাজার থানায় অভিযোগ দায়ের রবিন মণ্ডল নামে সরবেরিয়ার এক বাসিন্দার। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। জেল থেকেই সক্রিয় শাহজাহান, সন্দেশখালীতে ফের হুমকি। দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে জানবো। সমীরণ, জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে দমদম সেন্ট্রাল জেল থেকে শেখ শাহজাহান, যিনি গ্রেপ্তার হয়েছিলেন ইডির উপর হামলার ঘটনা এবং একাধিক মামলা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে দমদম সেন্ট্রাল জেলে রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে ন্যাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সরবেরিয়ার বাসিন্দা রবিন মণ্ডল। তার অভিযোগ যে গত কয়েকদিন ধরে ফোনে তাকে জমি সংক্রান্ত ব্যাপারে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান এবং অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ন্যাজার থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অভিযোগ পেয়ে তার জন্য তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে যেটা জানা যাচ্ছে রবিন মণ্ডলকে সরবেরিয়া এলাকার বেশ কিছু জমি জমা সংক্রান্ত ব্যাপারে গত কয়েকদিন ধরে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই তার জেরেই আতঙ্কিত হয়ে রবিন মণ্ডল, সরবেরিয়ার বাসিন্দা, তিনি ন্যাজার থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ সামনে আসছে। দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। শেখ শাহজাহান, আমরা জানি ঠিক লোকসভা ভোটের আগে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, ইডি আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন শাহজাহানের বাড়িতে ইডি অভিযানে গিয়ে, তারপর থেকেই সন্দেশখালী উত্তপ্ত ছিল, যেখানে অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল এবং তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হয়। প্রায় 1 বছর শেখ শাহজাহান জেলেই বন্দী রয়েছেন আর এবার জেল থেকেই নাকি হুমকি দিচ্ছেন তিনি, এরকমই অভিযোগ সামনে আসছে। ন্যাজার থানার অভিযোগ দায়ের রবিন মণ্ডল নামে এক সরবেরিয়ার বাসিন্দার। সরবেরিয়া একটা মার্কেট আছে, সেই মার্কেটে আমি আসা যাওয়া করি। শেখ শাহজাহান জেল থেকে মফিজুল মোল্লা ফোনে ফোন করে। মফিজুল মোল্লা ফোনটা আমাকে ধরিয়ে দিয়ে বলছে কথা বল। আমি কে কথা বলবো? বলছে ভাই কথা বলবো। ভাই মানে কি? শেখ শাহজাহান? বলছে হ্যাঁ। তখন ফোনটা নিলাম, নিয়ে বলছি যে হ্যালো। তখন বলছে আমি শেখ শাহজাহান বলছি। আমি ভাই বলো। তা বলে তোদের ব্যবস্থা করে দেবো। আমি বলি কেন? বলছে তোরা খুব বাড়বাড়ন্ত, তোদের খুব বেড়েছিস, আমার মার্কেট নিয়ে তোরা খুব উল্টো পাল্টা করছিস, আর তোদের ব্যবস্থা করে দেবো। তোদের আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে তোদের বাড়ি ঘর সব ভাঙচুর করবো, বম মারবো, আর আমার মতো শেখ শাহজাহান হাজার হাজার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে, ঠিক আছে? এরকম ভাবে প্রচুর ভাবে হুমকি দিচ্ছে। যেরকম আছে মুসলিম শেখ আছে, ঠিক আছে, উসমান আনসারি আছে, মফিজুল মোল্লা আছে, শেখ নাসির উদ্দিন আছে, আর সবিতা রায় আছে। এইরকম ভাবে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি তারা দাপিয়ে বেড়াচ্ছে।